নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে, আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইলুল লিল আরব মিন শাররি ক্বাদ ইখতারাব। আরব জাতির জন্য ধ্বংস, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে যে আজকে নবীজি বলছেন 1400 বছর আগের কথা, 1445 বছর আগের কথা, 1445 বছর আগে নবীজি বলেছেন আজকে ইয়াজুজ আর মাজুজের যে দেয়ালের কথা মনে আছে? জুলকারনাইনের সময় এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে, 1400 কত বছর আগে? তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়াফিনা সলিহিন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস। নবীজি বলছেন নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে। ইযা কাসুরাতিল খাবাস, যখন নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। এই হাদিসটা অকাট্য হাদিস বুখারী মুসলিমের, মানে এটা সহিহ, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নবীজি 1445 বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে। কাদের দেয়াল? ইয়াজুজ আর মাজুজ। আর ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না? ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো। বুঝতে পারছেন? আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কানেক্টেড করা হলো। এখন আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? বলেন দেখি। পর্নোগ্রাফি কি বেহায়াপনা না? সমাজের ইদা কাসুরাতিল খাবাস, যখন সমাজের রন্ধ্রে বেহায়াপনা ছড়িয়ে পড়ে নাই? হাদিসটা মিলান। সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ওরা। সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে? সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? সবচেয়ে বড় কথা, ফ্রি সেক্স, ওপেন সেক্স, জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো কারা ছড়িয়ে দিয়েছে? এটাই ওই যে খুলে দেয়া হয়েছে। এটা আমার ব্যাখ্যা, এটা আমার বুঝ। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে, এমন কোনো রাষ্ট্র বাকি নাই। সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাজুজের ফিতনা? ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলকধাঁধা থেকে হেফাজত করুন, আমিন। আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাআল্লাহ, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমাদের নবী আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের দিন আছে ইনশাআল্লাহ। অন্য কাউকে প্রয়োজন আছে? এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম, একটু মাথা খাটান, এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নামাজ শিখতে পারেন নাই, ওযু শিখতে পারেন নাই, এখন এই ভাইকে কি করবেন? এই ভাইকে ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতে হবে। অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে। এই তো যদি আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে, বড় কথা বললে হবে না তো। যুব সমাজের এখন যে অবস্থা, আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন, পর্নোগ্রাফি, মেয়েদের ফিতনা, হারাম অ্যাফেয়ার্স, মাদক, জুয়া, টিকটক, এই করতে এদের মস্তিষ্কর সুস্থতা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, এরা সুস্থ না। একটা চিত্র খুব কমন দেখতে পারবেন, 10টা-20টা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে, সবার মনোযোগ নিচের দিকে। ওয়ার্ল্ডে কি হচ্ছে, আসমানে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, কোথায় মুসলিমদের উপর বোম পড়লো, কোনো ফিকিরই নাই ওর। আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে? আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবে না। আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে, নষ্ট করে ফেলছেন একদম। এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে, সোশ্যাল কাজে, সামাজিক উন্নয়নমূলক কাজে।
এই যে মানবতার সেবামূলক কাজে, প্র্যাকটিক্যাল কিছু কাজে, কিছু বানাও, কিছু করো, সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো, কিছু প্রযুক্তি উদ্ভাবন করো, তোমরা কিছু করো। দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের। যে আমি যে মাইকে কথা বলছি, এই মাইকে ইসলামের বড় বড় কথা বলছি, এই মাইকটাও দেখা যাবে যে মুসলমান তৈরি করে নেয়। তাহলে এটা কি কাম্য ছিল? আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ, এই বুনিয়াদি শিক্ষা দিয়েছে মুসলিমরা। বিশ্বাস না করলে খালি আপনি 1200 বছর ইতিহাসটা পড়ে দেখেন। ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে, নাম শুনে নেই? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না। কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না? মেডিসিন তৈরি করতে পারবেন না। এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবনে হাইয়ানের উপরে, যাকে ইউরোপে বলে গ্যাবর ইবনে হাইয়ান। এরকম নাম প্রচুর আছে। আপনি ম্যাথামেটিক্সের কথা বলেন, জ্যোতির্বিদ্যার কথা বলেন, তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন, এই রক্ত সংবহন তন্ত্রের কথা বলেন, এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন, সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে। এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে, যত দর্শন, ফিলোসফিক্যাল থটস, আমরা ফিলোসফি পড়েছি, এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে। আমরা ইমাম গাজালির নাম জানি না, ইবনে রুশদের নাম জানি না। হ্যাঁ, আমরা অনেক কিছু জানি না। আসলে আমরা শেকড় ভুলে গেছি এখন। বিশ্বাস করেন, আমরা এই যে প্রযুক্তি, মোবাইল ফোন, টিকটক, মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে, অ্যাফেয়ার, বাইক চালানো, আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করো। ভাই, আল্লাহ পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দ্বীনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি। এই আমলটা সমাজে ছড়িয়ে দেই, ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই, যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করে। এটা আল্লাহ পাক চান আমাদের কাছে। আল্লাহ পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন। একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন, তার জীবন নষ্ট করে ফেলছেন। যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন, জীবন নষ্ট করে ফেলেছেন এবং তার মাধ্যমে আরো 10টা ছেলেরও জীবন নষ্ট করেছে। আর সত্যি কথা বলছি, এখন আমরা তো ঢাকা শহরে থাকি, মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ। হ্যাঁ, খুব ভালো লাগে ওদের। কি ভালো লাগে? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে, টাকা খসাবে, এখানে ওখানে ডেট করবে, আস্তে আস্তে। এগুলোতে খুব মজা পায়। এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে? আপনি বলেন, এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন, আমি নারী বিদ্বেষী কথা বলছি না, নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী, আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে, ঘরের নারী যোগায় কি না? আমার নিজের কন্যা সন্তান আছে, আমরা মেয়ের বাবা। কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন, ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে, বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে, এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে, কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে, এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসলাম পাবেন? এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে, এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায়, কেউ সম্মান করে বিয়ে করতে চায় না। করলেও দেখবেন 2-1 বছরের মধ্যেই নাই সেই সম্পর্ক, গায়েব। তো অনেক দূর চলে আসলাম, এত দূর আসতে চাইনি, কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী, আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদি ইসলামী শিক্ষা দিচ্ছি না। এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার, প্রত্যেক মাতার। সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক, আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে। কিভাবে করবেন এই হেডেক এখন আপনার, আমার আর হেডেক নাই, আমি দিয়ে দিলাম হেডেক আপনাকে। এই হেডেকটা আমার মাথায় ছিল, আপনাকে দিয়ে দিলাম, আপনি চিন্তা করেন কিভাবে করবেন। এখন পারলে অফলাইনে করেন, না হলে অনলাইনে করেন। অনলাইনে, আচ্ছা আলোচনা চলে আসছে, একটা কথা বলে দিই, অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে। তবে আমি নিয়াত করেছি ইনশাআল্লাহ, আমি আরও কয়েকজন ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করেছি, এমনি এখনও করে যাচ্ছি। কমপক্ষে বরেণ্য 8 থেকে 10 জন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাআল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলব। এটা অফলাইন না, অনলাইন মাদ্রাসা। আমি নাম দিয়েছি তহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা।
আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন। এর ওসিলা করে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দিনের জ্ঞান শেখার তৌফিক দান করেন, যুবতীদেরকে দান করেন, আমাদের ছোট ছোট সোনামণিদেরকে দান করেন। যারা অফলাইনে দিন শিখতে পারছে না, আল্লাহ যেন অনলাইনে শেখার তৌফিক দান করেন। তো এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাআল্লাহ। যেমন বাচ্চাদের জন্যে বুনিয়াদি নুরানি কোর্স, বাচ্চা আছে ছোট 4 বছর 5 বছর বয়স, ভর্তি করাই দিলেন, নুরানি কোর্স করবে, কোরআন তেলাওয়াত করা শিখবে। এরপরে হিপস, একটা হিপসের কোর্স, আপনি অনলাইনেই হিপস করবেন। যাদের বয়স 10 বছর হয়ে গেছে, 12 বছর 15 বছর, অনলাইন হিপস করবেন। আপনি চলে আপনার বয়স যদি 30-40 হয় আপনিও করতে পারবেন, তো আপনার ব্যাচটা আলাদা হবে। এরপরে হচ্ছে আমাদের জেনারেল ভাইদের জন্য, জেনারেল শিক্ষিত দিনী ভাইদের জন্য ইসলামিক ডিপ্লোমা কোর্স। এটা কেমন? এখানে 4-5টা লেভেল থাকবে। লেভেল 1 মনে করে এখানে আপনার বুনিয়াদি জিনিস, আপনার আকীদা, আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান, আপনার দৈনন্দিন জিকির আজগার, নামাজ, আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই, ঠিক আছে, ইসলামের ইতিহাস, তারপরে ফিকহের মধ্যে ফিকহুল মুয়াসসার, এই ধরনের বই। মানে প্রাথমিক বুনিয়াদি যে জ্ঞানটুকু মাদ্রাসা দেওয়া হয় এটা ইনশাল্লাহ শিখবে। এটা শেষ করার পরে যাবেন লেভেল 2। লেভেল 2তে গিয়ে আরও হাই ক্লাস কিছু বই পাবেন, ওখানে আরও কিছু সাবজেক্ট অ্যাড হবে, ইসলামিক পরিবার, ইসলামিক অর্থনীতি, ঠিক আছে, ইসলামিক জিওপলিটিক্স, এসক্যাটোলজি, এরকম কিছু সাবজেক্ট আসবে ইনশাআল্লাহ। এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দিয়েন না, আমি তো বলে দিচ্ছি আর কি। আর বানালেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এটাও দিনের খেদমত হবে ইনশাআল্লাহ। একজনকে দেখে যদি আরও 10 জন শেখে সমস্যা, কোনো সমস্যা। এভাবে লেভেল 3তে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো নাহু, হেদায়েতুন নাহু, হেদায়া, কুদুরি, এই ধরনের বইগুলো পড়ানো হয় এগুলো শিখবেন ইনশাআল্লাহ। শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তাফসীর শিখবেন ইনশাআল্লাহ। মানে একজন মৌলানা সাহেব বলতে বোঝাচ্ছি, আমি তো আপনাকে ফকিহ বা মুফতি বা মুহাদ্দিস এরকম লেভেলের কথা বলছি। একজন আলেম, একজন জাননেওয়ালা বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ এই জ্ঞানটুকু আপনি লেভেল 1, 2, 3, 4, 5 এভাবে আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষাভাষীদের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি ইনশাআল্লাহ, আগামী 5 বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে 1 লক্ষ মানুষ তো দিন শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদি, 6 মাস 4 মাস 6 মাস এরকম কোর্স, যাতে আপনি বিরক্ত না হন। কারণ আমি অভিজ্ঞতা থেকে দেখেছি 1 বছরের কোর্স মানুষ করতে চায় না। দিনী বোনদের জন্য কোর্স থাকবে এবং দিনী বোনদের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ। দিনী বোনদের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ। যদি কেউ প্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান প্যারেন্টিং কোর্স থাকবে, সন্তান প্রতিপালন। যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স থাকবে। ইসলামিক ইকোনমিক্স নিয়ে কোর্স করতে চান ইসলামিক ইকোনমিক্সের কোর্স থাকবে। ইসলামিক ফাইন্যান্স শিখতে চান সেটা থাকবে ইনশাআল্লাহ। এক একটা ডিপার্টমেন্টে এক একটা কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসা লঞ্চ করবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ এটাকে কবুল করুন, আমিন। আমিন। এবং এর পাশাপাশি এই সিলেবাসগুলো আমি নিয়াত করেছি উন্মুক্ত করে দিব। যে কোনো প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান, সেটা হোক ইসলামিক স্কুল বা ইসলামিক কলেজ বা মাদ্রাসা, তারা যদি এই কোর্সগুলো করতে চায়, করাতে চায়, সিলেবাস নিয়ে তারা লঞ্চ করতে চায় ইনশাআল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ইনশাআল্লাহ, যাতে করে সারা দেশের বিভিন্ন জায়গায় কোর্সগুলো ছড়িয়ে পড়ে। আমি জ্ঞানতাত্ত্বিক কথা এজন্য বললাম বেশি করে, প্রথম ফরজ আপনার উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন চিন্তা করেন, হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে তার সামনে প্রথম যে আয়াতটা ওহী করলেন সেই আয়াতটা নামাজের আয়াত ছিল না, সেই একটা জাকাতের আয়াত ছিল না, সেই আয়াতটা রোজা রাখো আয়াত ছিল না, এমনকি মূর্তি পূজা করো না এমনও ছিল না। কি ছিল ভাই? ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন। নবীজি কিন্তু পড়তে জানতেন না, আপনারা জানেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লিখতে পড়তে জানতেন না। আল্লাহ পাক এমন একজন মানুষকে সুবহানাল্লাহ শেষ নবী করেছেন যিনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, যাতে কাফেররা এই অপবাদ দিতে না পারে তুমি আগের কিতাবগুলো থেকে দেখে দেখে লিখে নিয়ে আসছো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নবী করি, আমি তো পড়তে জানি না। তিনি কি বলছেন? সহিহ বুখারী খুলে দেখেন দ্বিতীয় হাদিসটা, মা নবী করি, আমি তো পড়তে জানি না। তারপরেও জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইকরা, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব হয়েছে মক্কার মাটিতে, তখনই আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবী তৈরি হয়েছে। জ্ঞান ছাড়া শুধু বড় বড় কথা দিয়ে আর জ্ঞানহীন আমল দিয়েও কোনো কাজ নাই।
জ্ঞানহীন আমল দিয়ে কিন্তু খুব একটা কাজ হয় না। আপনি হয়তো মনে করছেন যে আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেবো, ব্যাস হয়ে গেল। কিন্তু জ্ঞান অর্জন করে আমল করার যে স্বাদ আর জ্ঞানহীন আমলের স্বাদ কখনো এক না। শুধু একটা হাদিস শোনা যান যে মেসওয়াক 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 করি আমরা, যে দাঁত ব্রাশ করি, মেসওয়াক করি, যে ব্যক্তি মেসওয়াক করে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আল্লাহ পাক ভালোবাসেন মেসওয়াক করনেওয়ালাকে। এটা যখন আপনি জানলেন, এরপর যখন আপনি ব্রাশ করতে যাবেন, মেসওয়াক করতে যাবেন, আমলে স্বাদ পাবেন, পাবেন না? অজু করলে গোনাগুলো ঝরে যায়। যখন আপনি জানলেন যে অজু করলাম, আমার অঙ্গ দিয়ে গোনা ঝরে যাচ্ছে, এটা ফিল করে অজু করলে স্বাদ পাবেন। নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজের প্রত্যেকটা শব্দ যদি আস্তে আস্তে পড়েন, ধীরে ধীরে অর্থগুলো বোঝার চেষ্টা করেন, নামাজের স্বাদ পাবেন। শুধু হাতটা তুলে শেষ রাতে আল্লাহকে বললেন যে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দেন এবং পরকালেও কল্যাণ দেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই যে ফিলিংস, এটা আপনি না বুঝে পড়লে পাবেন। না বুঝে পড়লে একটা চর্চা হয়, প্র্যাকটিস হয়, কিন্তু রুহানিয়াত আসে না। তো প্রিয় দিনী ভাইরা, এই জন্য শিক্ষা, জ্ঞান, দিনী ইলম অর্জন সবার আগে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনী ইলম অর্জনের তৌফিক দান করুন।